হ্যালো লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে একটা অর্ডার ক্যান্সেল করতে হয়। আসলে আমাদের ফাইবারে কাজ করার সময় অনেক সময় এমনটা হতে পারে যে কোনো ক্লায়েন্ট আপনার আইডিতে হয়তোবা ভুলবশত অর্ডারটা ওপেন করেছে বা অন্য কোনো কারণ হতে পারে যেটার কারণে ক্লায়েন্ট চাচ্ছে যে এই অর্ডারটা আপনার ক্যান্সেল করতে হবে। তো অর্ডার ক্যান্সেল করার জন্য আসলে যে প্রসেসটা, সেই প্রসেসটা আমরা দেখিয়ে রাখবো যে কিভাবে অর্ডারটা ক্যান্সেল করতে হবে। সেটার জন্য আমাদেরকে প্রথম অর্ডার যে পেজটা আছে সেই পেজটাতে যেতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা যেমন যাচ্ছি এখান থেকে সেলিং থেকে অর্ডারস, এখান থেকে আমাদের যে অর্ডারটা আছে এটা ডেলিভার্ড, যে অর্ডারটা আছে এখান থেকে এটা হতে পারে প্রায়োরিটিতে থাকতে পারে, অথবা নিউতে, কিংবা ডেলিভার্ডে, অথবা হতে পারে কমপ্লিটেডে। ঠিক আছে, তো যেখানে আসলে যেই অর্ডারটা নির্দিষ্ট, যেই অর্ডারটা আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন, আপনাকে প্রথম সেই অর্ডার পেজটাতে আপনাকে যেতে হবে। ওকে, তো এই জন্য আমরা প্রথম সেই অর্ডার পেজে যাচ্ছি। তো এ হচ্ছে আমাদের অর্ডার পেজটা। এখানে আমরা ক্লিক করার পর অর্ডার পেজে ভিউ করতে পারবো। তো অর্ডার পেজটা আসার পরে আপনারা দেখবেন যে এখানে রিসলভ নাও, হ্যাঁ, রিসলভ নাও নামে এখানে একটা বাটন আছে। তো আমরা যেমনটা জানি যে প্রতিনিয়তই কিন্তু দেখা যায় যে অনেক সময় ওয়েবসাইট আপডেট করার ফলে এখানে অনেক সময় বাটনগুলো একটু চেঞ্জ হতে পারে। তো এটা সাধারণত রেজলিউশন সেন্টার অথবা রিসলভ নাও এই ধরনের বাটনই এখানে অ্যাড করা হয়। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে রিসলভ নাও যে বাটনটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। ঠিক আছে, যে আসলে আপনি কি কারণে অর্ডারটা ক্যান্সেল করতে যাচ্ছেন সেটার যে কোনো একটা কারণ আপনাকে এখানে দেখাতে হবে। তো এখানে প্রথম যে কারণটা আছে এটা হচ্ছে যে আই এম নট অ্যাভেল টু ডু দিস জব। হ্যাঁ, যদি আপনি না করতে পারেন এই জবটা, যে জবটা এসেছে আপনার কাছে, হয়তো ক্লায়েন্ট যে ইনফরমেশনটা আপনাকে দিয়েছে, ইনফরমেশনটা পড়ার পর আপনি বুঝতে পারলেন যে এটা হয়তো বা আপনার পক্ষে করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তো এই জন্য হতে পারে যে আপনি এই অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন, সেজন্য আপনি এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে কন্টিনিউ দিতে হবে। তো আমরা একটু অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো একটু দেখব, তারপর আমরা ওই অপশনটাতে যাব। তো এরপর হতে পারে যে দ্য বায়ার ওয়াজ নট স্যাটিসফাই উইথ দেয়ার ফাইনাল ডেলিভারি, যে আপনি হয়তো কাজটা তাদেরকে করে দিয়েছেন, কিন্তু আপনার যে কাজটা এটা দেখার পরে, হ্যাঁ, আপনার যে প্রজেক্টটা আপনি ক্লায়েন্টের কাছে সাবমিট করলেন, সাবমিট করার পরে হয়তো ক্লায়েন্টের এই কাজটা পছন্দ হয়নি। তো সেই কারণে হতে পারে ক্লায়েন্ট আপনার কাছ থেকে রিফান্ড চাচ্ছে। তো রিফান্ড করার জন্য আপনাকে এই বাটনটা ব্যবহার করতে হবে। দেন এখানে আরও আছে ডিউ টু পার্সোনাল টেকনিক্যাল রিজনস, যে আপনি যে কোনো আপনার টেকনিক্যাল অথবা আপনার ব্যক্তিগত কোনো কারণে আপনি এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারছেন না, সেজন্য আপনি এই বাটনটা, এই অপশনটা ইউজ করতে পারেন। অথবা হতে পারে দ্য বায়ার রিকোয়েস্টেড এডিশনাল ওয়ার্ক, হ্যাঁ, যে বায়ার আপনার কাছে কিছু বাড়তি কিছু জিনিস চাচ্ছে, যেটা হয়তো বা আপনার এই মানে আপনার এই যে অফারটা দিয়েছেন, আপনি যে আপনার যে গিগটা আছে এখানে আপনি এই অফারের মধ্যে পড়ে না, বাড়তি কিছু চাচ্ছে, সেজন্য আপনি সেটা দিতে চাচ্ছেন না। হ্যাঁ, বা আপনার এটা আপনার আয়ত্তের বাহিরে হতে পারে। ঠিক আছে, যেটা ক্লায়েন্ট চাচ্ছে। তো সেজন্য আপনি চাচ্ছেন যে অর্ডারটা ক্যান্সেল করে দিতে, সেজন্য আপনি এই বাটন, এই অপশনটা ব্যবহার করতে পারেন। অথবা আপনার যে ধরনের স্টক ইমেজ এই ধরনের কিছু ইউজ করেছেন যেটা বায়ার স্যাটিসফাই না, তো এই জন্য আপনাকে এই বাটনটা ব্যবহার করতে হবে। অথবা আদার্স, যদি আপনার এইগুলো ছাড়া অন্য কোনো অপশন থাকে যেটা এখানে নেই, আপনি অন্য কোনো কারণ থাকে, তাহলে আপনার আদার্সটা ব্যবহার করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে যে কোনো একটা অপশন ক্লিক করে দেখবো যে কীভাবে এটাকে, অর্ডারটাকে ক্যান্সেল করতে হবে। তো আমরা যেমন এটা দিলাম যে দ্য বায়ার ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দেয়ার ফাইনাল ডেলিভারি, ধরুন আমরা এটাকে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে দিলাম হচ্ছে কন্টিনিউ। ওকে, তো কন্টিনিউ দেওয়ার পর এখানে এক একটা অপশনের পর এক এক ধরনের আরও কিছু সাব অপশন আছে, যে অপশনগুলোর দ্বারা আপনাকে আরও কিছু ডিটেলস ইনফরমেশন এখানে আপনাকে শেয়ার করতে হবে। তো এর মধ্যে একটা হচ্ছে যে মডিফাই দ্য অর্ডার, আপনি অর্ডারটাকে মডিফাই করতে পারেন। এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, আপনার যে ডেলিভারি যে সময়সীমাটা আছে, হয়তো বা আপনার কাছে সময় কম, এই জন্য আপনি এটা করতে পারছেন, এই জন্য আপনি চাচ্ছেন যে অর্ডারের যে সময়টা আছে এই সময়টা একটু বাড়তি দেওয়া দরকার। তো সেই জন্য আপনি এই বাটনটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, অথবা আপনার ক্লায়েন্টের কাছে বলতে পারেন যে আরও মোর রিভিশন, আপনি আরও কিছু রিভিশন দিতে রাজি আছেন। হ্যাঁ, এই জন্য আপনি এই বাটনটা ব্যবহার করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে না, সরাসরি আপনি বায়ারকে বলছেন যে না, আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি।
ঠিক আছে, সেই জন্য আপনি এই আস্ক দ্য বায়ার টু ক্যান্সেল দিস অর্ডার, এটা এই অপশনটা আপনি ব্যবহার করে কন্টিনিউ যে অপশন বাটনটা আছে এটাকে আপনি ক্লিক করতে পারেন। ওকে, তো এখানে দেওয়ার পর এখানে আপনার যে কিছু এক্সপ্লেনেশন দিতে হবে, অর্থাৎ আপনি কিছু বলতে হবে যে কী কারণে আপনি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন। তো এটা দেওয়ার পর আপনাকে সেন্ড করতে হবে, তাহলে আপনার অর্ডারটা ক্যান্সেল মানে মিউচুয়াল ক্যান্সেলেশন, যেটা আপনি আপনার দিক থেকে মিউচুয়াল ক্যান্সেলেশন তাকে প্রপোজ করা হবে। তারপর বায়ার কাছে একটা অপশন আসবে, একটা হচ্ছে অ্যাকসেপ্ট, একটা হচ্ছে ডিক্লাইন। তো বায়ার যদি আপনার এই ক্যান্সেলেশন প্রপোজালটা অ্যাকসেপ্ট করে তাহলে আপনার যে অর্ডারটা আছে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, অথবা বায়ার যদি ডিক্লাইন করে তাহলে আপনার সাথে কনভারসেশন করার জন্য আরও কিছু সময়সীমা বেড়ে যাবে। ওকে ওকে, তো আমি এখান থেকে ক্যান্সেল অ্যান্ড এক্সিট দিলাম। দেওয়ার কারণটা হচ্ছে আমরা এখানে আসবো এই অর্ডার পেজটাতে। ঠিক আছে, আসার পর আপনারা এখানে যদি ওইখানে যদি আমরা অর্ডারটাকে ক্যান্সেল করতাম তাহলে এখানে আমাদের কাছে দুটো অপশন আসতো। হ্যাঁ, একটা হচ্ছে যে ডিক্লাইন, আরেকটা হচ্ছে সরি, এখানে ডিক্লাইন নামে একটা অপশন আসতো। অর্থাৎ আপনি চাইলে যে আপনি ভুলবশত বা আপনি যে কোনো কারণে আপনি অর্ডারটা ক্যান্সেল প্রপোজ করেছেন, এখন আপনি চাচ্ছেন যে না অর্ডারটা ক্যান্সেল করবেন না, তাহলে এখানে ডিক্লাইন যে বাটনটা আসতো সেই বাটনটা ডিক্লাইন করে দিলেই আপনার এই অর্ডারটা আর ক্যান্সেলের যে প্রপোজালটা এই প্রপোজালটা আর থাকতো না। ঠিক আছে, তো আশা করি যে আপনারা চেষ্টা করবেন সবসময় যতটুকু কম অর্ডার ক্যান্সেল করা যায়, কারণ অর্ডার ক্যান্সেল করলে আপনার যে ক্যান্সেলেশন রেশিওটা আছে সেই ক্যান্সেলেশন রেশিওটা পার্সেন্টেজটা ধীরে ধীরে বেড়ে যাবে এবং আপনার আইডির যে একটা ওয়েট আছে এটা কমে যাবে। ঠিক আছে, তো যতটুকু ক্যান্সেল কম করা যায় এটাই সবচেয়ে উত্তম। আর যদি কখনো প্রয়োজন একান্তই হয় তাহলে কিভাবে ক্যান্সেল করবেন এটা আমরা এই ভিডিও থেকে দেখে নিলাম। তো আশা করি কিভাবে অর্ডারটা ক্যান্সেল করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।